গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি এখন গোকুল পিঠে ভাজছি। এখানে সেই মাওয়া পাওয়া যায়, মাওয়াটাকে আমি একটু দুধ দিয়ে আর একটু নেড়ে একটু নরম করেছি। একটু আমাদের ওই দিককার মতন আর কি স্বাদ লাগে না। তো যাই হোক, তো যেটা পাওয়া যায় সেটা দিয়ে বানাতে হবে, তো এটাই দিয়েই বানাই। আগে থেকে রস করে রেখেছিলাম, দিয়ে এখন সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এবার ওগুলোকে ময়দার গোলায় ডুবিয়ে ভাজা শুরু করেছি। জানি না কেমন হবে খেতে, যা হবে হবে, ভালো লাগবে আশা করি খেতে। তো ওইদিকে শুনছি খুবই ঠান্ডা পড়েছে, তো এইদিকে তো সেরকম ঠান্ডা নেই বললে চলে, হালকাই ঠান্ডা পড়েছে এখানটাতে। রাত্রিবেলার দিকে যা ঠান্ডা লাগে তাই, নাহলে তো ফ্যান চালাতে হয়। কিন্তু মানে থেকে থেকে এমনই বাতাস দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা পড়বে, কিন্তু কই ঠান্ডা সেরকম তো পড়ছে না। কিন্তু দিনের বেলাতে মানে প্রচণ্ড বাতাস। আর আমাদের ঘরটাতে সামনেখানে একটা বড় গাছ আছে, শিশি শিশি করছে, একদম ঠান্ডা হু করে ঢুকছে মনে হচ্ছে। কিন্তু আমার অতটা ঠান্ডা লাগে, মানে লাগে না লাগে আর কি, কিন্তু ছেলের আবার ঠান্ডা লাগে না, ওর আবার খুবই গরম লাগে। এই ঠান্ডা লাগলে রাত্রিবেলাতে আমি চাদর গায়ে দিব, কিন্তু ওকে ফ্যান চালিয়ে দিতে হবে, নাহলে ঘেমে পুরো একদম স্নান হয়ে যাবে। আর আমি এই বইগুলো বানাচ্ছি, তো এই যে বেরিয়ে যাচ্ছে দেখছি একটা দুটো, মনে হয় এই চাষিটা এরকমই হয়, এই বেরিয়ে যায়। তো হয়ে এসেছে আমার ভাজা, আর অল্পই আছে হয়তো। বলতে বলতে হয়েও গেল, রসে ফেলি সবগুলোকে, রস ভিতরে যাক, পরে দিব সবাইকে খেতে। আর বাবুর কাল থেকে পরীক্ষা, তো ওকে পড়তে বসাই। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবে।